হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমি উর্মিলা ভিলেজ লাইফ ব্লগ থেকে স্বাগত জানিয়ে আবার নিয়ে এলাম তোমাদের সামনে একটা ভিডিও। তো দেখো, এই যে সকালবেলা রান্না হচ্ছে। আজকে সারাদিন ভীষণ বৃষ্টি, রাত থেকে বৃষ্টি, প্রচুর বৃষ্টি শুরু হয়েছে। এই দেখো, এখনো আকাশ পরিষ্কার হয়নি, এখনো আকাশে মেঘ। তো সকাল থেকে আমি আর বাইরে মুঠে বেরোতে পারি না। হাঁসগুলোকে খাওয়া দিয়েছে জালের ভিতরে আটকে, মুরগিতে খেতে দেয় না। ওই জন্য এখন একটু বৃষ্টি কমেছে, আমি যাচ্ছি হাঁসের কাছে হাঁস ছাড়তে। এখানে জালের ভিতরে আটকে রেখেছি ওদেরকে। এই যে দেখো কি কাদা হয়ে গেছে, এখানে একটু বৃষ্টি হলে ভীষণ কাদা হয়। এই দেখো, আমি এখানে আটকে রেখে ওদেরকে খাওয়া দিয়েছি, আর ওর মাকে ওই যে বাইরে রেখেছি। এই যে আর এই যে আমি এখন এদেরকে ছেড়ে দেবো। যে জালটা উঁচু করে দিয়েছি, এখন এই সাইডে গিয়ে হাঁস কটা তাড়িয়ে দেবো, ওরা বেরিয়ে যাবে। সব বেরিয়ে গেছে। যে এখন যাই, আরও ছোট ছোট বাচ্চা আছে কতগুলো, ওইখানে যাই, গিয়ে ওদেরকে একটু খেতে দিই। সকালে দিয়েছি ওদেরকে খেতে, তো ছোট ছোট তো ওই জন্য বেশি জল রাখি না প্লেটে, অল্প করে জল দিয়ে রাখি। কারণ বেশি জল যদি ওরা পায়, এই সকালে এত বৃষ্টির ভিতরে ওরা স্নান করে একেবারে চুটি চুটি হয়ে যায়, ওই জন্য বেশি জল দিয়ে রাখিনি। এখন যাচ্ছি ওদের কাছে। এই দেখো আমাদের উঠোনে কিরম কাদা, জল জল হয়ে গেছে। ভীষণ বৃষ্টি হয়েছে, সেই রাত থেকে বৃষ্টি। এই যে ছোটো ছোটো বাচ্চা এখানে আটকে রেখেছি। এই যে ছোটো ছোটো বাচ্চা, এখানে প্লেটে জল দেবো। আর এই দেখো, একদিন পরে একদিন আমরা ভেন্ডি কাটি গাছে। তো কালকেরাও সারাদিন বৃষ্টি ছিল ভীষণ। আর অ্যাকচুয়ালি কালকে আমার মনেই ছিল না ভেন্ডি কাটতে, এত বৃষ্টি, ঘর থেকে বেরোয়নি, আর মনেও ছিল না ভেন্ডি কাটার কথা। এই দেখো গাছে কত বড় বড় ভেন্ডি হয়ে গেছে, তো আজকেরা কাটতে হবে। ভাবছি এখন বৃষ্টি নেই, তো এখন কেটে রাখবো ঘরে। এই দেখো অনেক ভেন্ডি ফেলে দিতে হবে। এই দেখো কত ভেন্ডি। এই যে ওই যে গাছে লোবিয়া, এই যে এই দেখো অনেক ভেন্ডি হয়, 2-2.5 কেজির মতো ভেন্ডি হয়। কিন্তু আজকে অনেক ভেন্ডি কেটে ফেলে দিতে হবে, কারণ ভেন্ডির অনেক বয়স হয়ে গেছে। আর এই যে বোনকে সকালে 7টার বাসে মা মেডিকেলে যাবে, ওর জন্য মায়ের কাছে বোনের জন্য কিছু সবজি পাঠিয়ে দিয়েছি। কিন্তু লোবিয়াও অনেক কটা উঠিয়ে দিয়েছি বোনকে। লোবিয়াও বেশি বতি হয়ে গিয়েছিল, তো লোবিয়াও উঠিয়ে দিয়েছে কিছু। এক পাশ থেকে অল্প কটা উঠিয়ে দিয়েছে, আর এই পাশে এখনও আছে, বৃষ্টির জন্য উঠাতে পারেনি ছাতি মাথায় দিয়ে, ওই জন্য অল্প কিছু আছে এখনও। এখন এই হাঁস মুরগিকে খাওয়া দিয়ে উঠাবো। এখানে দেখো, পরের দিন সকালে ঘুম থেকে ভোরে উঠে দেখি চারিদিকে জল জল হয়ে গেছে। এই দেখো কত জল, আমাদের উঠোন ডুবে গেছে। এই দেখো বাগিচার ভিতর দিয়ে কত জল একেবারে ভরে গেছে, নালা ফুল হয়ে জল উপরে উঠে গেছে। এই দেখো চারিদিকে জল জল হয়ে গেছে। এই দেখো আমাদের এই যে এই পাশে ঘর, আর এই যে মাঝখান থেকে জল যাচ্ছে, ওই পাশে আমাদের পুকুর। তো এই দেখো আমাদের এখানে জলে কি হয়ে যায় চারিদিকে, মাঝখানে একটা ঘর, চারি সাইডে জল ভরে গেছে। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো
যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আশা করছি ভালোই লাগবে। তো এই যে আমার ভিডিও এখানে, সবাই ভালো থেকো।